वंदे मातरम। स्वाधीनता दिवस, स्वाधीनता दिवस, स्वाधीनता दिवस, स्वाधीनता दिवस। जय हिंद। उपस्थित এই বিদ্যালয়ের বিভিন্ন অভিভাবক অভিভাবিকাবৃন্দ, শিক্ষিকাবৃন্দ, ভিসি কমিটির সদস্য এবং অন্যান্য গুণীজনেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকে আমরা এখানে সমবেত হয়েছি স্বাধীনতার ৭৮তম বর্ষপূর্তি উপলক্ষে। আজকে ভারতবাসীর কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র এবং উজ্জ্বল, কারণ আজকের দিনে আমাদের এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। আমরা ভাগ্যবান যে এই রকম একটি স্বাধীন দেশে আমরা জন্মগ্রহণ করেছি। আমরা নিশ্চিন্তে শান্তিতে রাত্রে ঘুমোতে পারি, আমরা এই ধরনের অনুষ্ঠান করতে পারি, কারণ আমরা স্বাধীন। কিন্তু এই স্বাধীনতা এত সহজে আসেনি। মুক্তিযোদ্ধাদের অনড় প্রচেষ্টা, দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা এসেছে। তাদেরকে স্মরণ করবার জন্য আজকে আমাদের এই উদযাপন। শুধু উদযাপনের মধ্য দিয়ে আমাদের থেমে থাকলে হবে না, আমাদের ভারতের ঐতিহ্য সকলকে বজায় রাখতে হবে, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচার সকলকে বজায় রাখতে হবে। তোমরা দেশের আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের মনে রাখতে হবে যে আমরা ভারতের নাগরিক, আমরা স্বাধীন ভারতের নাগরিক। শুধু ভারতবর্ষে স্বাধীনতা অর্জন করেছিল যাদের নিয়ে, যাদের অনড় প্রচেষ্টায়, যাদের রক্তক্ষরণে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের আদর্শকে আমরা সবসময় মাথায় রাখবো, মাথায় রেখে আমরা এগিয়ে চলব। আজকে ভারতবর্ষ শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, মহাকাশ সব দিক থেকে এগিয়ে গেছে। এটা আমরা পরাধীন থাকলে কিন্তু পারতাম না। আমরা কমনওয়েলথ, এশিয়ান গেমস, অলিম্পিকেও এগিয়ে গেছি। বিশ্বের যে গণতন্ত্র, বৃহৎ গণতন্ত্রের মধ্যে আমরা একটি, এবং আমাদের এই স্বাধীনতা আজকে অর্জন করতে পেরেছি বললেই আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আমাদের দেশে যদি কোনো করাল গ্রাস আসে, কোনো প্রাকৃতিক বিপর্যয় আসে, বা অন্য কোনোভাবে আমাদের দেশের উপর কোনো ক্ষতি এসে চাপে, আমরা সকলেই লাফিয়ে পড়ব, তবেই আমাদের এই স্বাধীনতা সার্থক। তাই তোমাদের আজকে শপথ করতে হবে যে আমরা যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বজায় রাখব। এই বলে আমি এবারে এই স্বাধীনতা নিয়ে দু চারটি কথা বলবেন আমাদের বিদ্যালয়ের প্রবীণ শিক্ষিকা শ্রদ্ধেয়া শ্রীমতী মীনা সরকার মহাশয়া। আজ আমরা 15ই আগস্ট ভারতের স্বাধীনতা সবাই আমরা সমাবেত হয়েছি। এই দিনটি অত্যন্ত আমাদের কাছে শ্রদ্ধা এবং সম্মানের। দীর্ঘ 200 বছর ইংরেজদের দ্বারা অত্যাচারিত হওয়ার পর স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের মাধ্যমে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। এই দিনটি আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে পালন করব। এসো আমরা সবাই মিলে আজ শপথ নিই যে এই দিনটিকে আমরা যেখানেই থাকি না কেন শ্রদ্ধার সঙ্গে এই দিনটি আমরা 15ই আগস্ট পালন করব। আজ 15ই আগস্ট। 15ই আগস্টের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ। বিদ্যালয়ের ছাত্রী কর্তৃক দেশাত্মবোধক নৃত্য পরিবেশন।
এসডিপিও মাথাভাঙা শ্রদ্ধেয় শ্রী সমীরণ হালদার মহোদয় প্রথমেই আমাদের স্যারকে উত্তরীয় পড়ে ব্যাস করিয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন। এবারে জাতীয় পতাকা উত্তোলিত হবে। আজকে জাতীয় পতাকা উত্তোলন করবেন এসডিপিও মাথাভাঙা শ্রদ্ধেয় শ্রী সমীরণ হালদার মহাশয়। ওনাকে অনুরোধ করছি জাতীয় পতাকা উত্তোলন করবার জন্য। স্যার সবাই পতাকা তুলে নাও, ডান হাতে পতাকা। বন্দে মাতরম। স্বাধীনতা দিবস। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এবারে একসাথে জাতীয় সঙ্গীত শুরু করো। এবারে বীর শহীদদের উদ্দেশ্যে আমরা কিছুক্ষণ নীরবতা পালন করব। শান্তি। এবারে শ্রদ্ধেয় এসডিপিও স্যারকে আজকে এই পবিত্র দিন সম্বন্ধে দু চারটি কথা বলবার জন্য অনুরোধ রাখছি। আজকের দিনে আমি এখানে আসতে পেরে খুব খুশি হয়েছি, কারণ এমন একটা জায়গায় এসছি যে এই জায়গাটা সম্পূর্ণ একটা নিষ্পাপ জায়গা। তোমাদের মধ্যে থাকতে পেরে তোমরা যদি আজকে তোমাদের মধ্যে যে ডিসিপ্লিন দেখলাম, সেই ডিসিপ্লিন যদি তোমাদের মধ্যে সারা জীবন থাকে, আমাদের দেশকে আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়। সেই স্বাধীনতার সঙ্গে অনেক স্বাধীনতা সংগ্রামী জড়িত আছে। মহাত্মা গান্ধী থেকে শুরু করে সুভাষচন্দ্র বোস এবং বিনয় বাদল দীনেশ পতঙ্গিনী হাজরা থেকে শুরু করে আরও অনেকে, এবং তারা হচ্ছে ব্রিটিশদের কাছ থেকে মানে ইংরেজদের কাছ থেকে আমাদের দেশকে উদ্ধার করে কাকে দিয়ে গেছে? আমাদের বাবা মাকে, ঠাকুরদাদাকে দিয়ে গেছে, তাই তো? এবং সেই দেশ তারপরে আমাদের ঠাকুরদাদা হোক বাবা মা কাকে দিয়ে গেছে? আমাদেরকে দিয়ে গেছে। আমরা এখনো সেই দেশকে স্বাধীনতা রক্ষা করার চেষ্টা করে চলেছি। এরপরে এই দেশ, এই বৃহৎ ভারতবর্ষ, ভারত আমাদের দেশ, যেখানে আমরা এত জাতি, এত ধর্ম, এত ভাষা, তবু আমাদের মধ্যে মিলন মহান, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই দেশকে আমরা আবার কাকে দিয়ে যাব? আমরা তোমাদেরকে দিয়ে যাব, যে আমরা আমাদের মতো দেশকে রক্ষা করলাম, তোমরা এরপর থেকে রক্ষা করবে। তাই আমার দৃঢ় বিশ্বাস তোমাদের মধ্যে যে একাগ্রতা এবং ডিসিপ্লিন, তাতে এই দেশ সামনে 1000 বছরেও কেউ নিয়ে যেতে পারবে না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের জাতীয় পতাকাকে আমরা আবার পুনরায় স্যালুট জানিয়ে আমরা সবাই তোমাদেরকে শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। জয়। স্বাধীনতা দিবস উপলক্ষে মাথাভাঙা এসডিপিওর তরফ থেকে পতাকা জুনিয়র বেসিক স্কুলের বাচ্চাদের মিষ্টিমুখ করানো হচ্ছে। এরপর এসডিপিও স্যার প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় করেন। আমি মেয়ে এখানে সব সাহসী মেয়েরা থাকে, হ্যাঁ, এই যে কটা মেয়ে আছে সব সাহসী মেয়ে। বাহ, তাহলে কিন্তু আমাদের দেশকে কে উঠে যেতে পারবে, থাকে।